হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে আজকে আমি আমার স্বরচিত কবিতা দুটি শোনাবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো। আর আমার কবিতাগুলো ভালো লাগলে পরে অতি অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর ভবিষ্যতেও আমার পাশেই এরকমভাবেই আমাকে সাপোর্ট করে চলো। তো বন্ধুরা, আমি যে সময় খুব লেখালেখি করতাম সেটা 23-24 পর্যন্ত আমি টানা লিখেছি। তারপরে আমি অনেকটাই অনিয়মিত হয়ে গেছি আমার লেখার থেকে। তো সেই সময় যখন আমি লিখতাম সে সময় আমি আমার কানে সারাক্ষণ গান থাকতো আর আমার হাতে চলতো কলম। যখন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়তো সেই সময়টাই আমি আমার লেখাগুলোকে দিতাম। এই সমস্ত লেখা আমার গ্রুপ মন কথা গ্রুপের মধ্যে আমি নিয়মিত সে সময় চর্চার মধ্যে ছিলাম। আর সেই সময় আমি সেখানে প্রতিনিয়ত এই কবিতাগুলো পোস্ট করতাম। তো আমার অনেক দিন হয়ে গেছে এই কবিতার সাথে একদমই টাচ আপ নেই। আমি মাঝে মাঝে লিখছি। এখন আমার ইচ্ছা আছে যে আমি এরকম একটা কবিতার চ্যানেল আমি খুলবো আর তোমাদেরকে সেই রকমভাবে সুন্দর করে প্রত্যেক দিন কবিতাগুলো শোনাবো। আর দেখা যাক কী হয়। তো আজকে আমি আমার লেখা দুটো কবিতা তোমাদেরকে পাঠ করে শোনাবো। এর মধ্যে একটি হচ্ছে একাকিত্ব আর দ্বিতীয়টি হলো অভিমান। তোমরা কেমন লেগেছে তোমাদের অতি অবশ্যই জানিও। এটি আমার নিজস্ব লেখা, নিজের লেখা। চলো পড়া শুরু করি। একাকিত্ব। দূরে চলে গিয়ে একবার ফিরে তাকাতে পারতে, আকাশটা তাহলে আর ধূসর হতো না, নদীর জল হতো না ঘোলাটে, শিউলির বনে লাগতো মাতন, ঝড়ের দাপটে ভাঙতো না বুক তখন। জানলাটা দুঃখের ভার নিতে নিতে ক্লান্ত, সান্ত্বনা দেবার ভাষা হয়েছে বিলীন, চোখের কোণে পড়ে আছে কেবল খরা। ম্লান হয়ে রয়েছে চারিদিক, আমি কেবল রয়েছি উদ্ভ্রান্ত, একা, সঙ্গীবিহীন। নমস্কার। একটুখানি মানে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে দু এক জায়গায় একটু প্রবলেম হয়েছে। বাকিটা পুরোটাই আমার লেখা। কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা জানিও। এবার আমি দ্বিতীয় কবিতাটা শুরু করছি। দ্বিতীয় কবিতাটি হচ্ছে অভিমান। চোখের কোণে জমে থাকা অভিমান বিন্দু বিন্দু জল হয়ে ঝরে পড়ে, বিছানা বালিশ সাক্ষী হয়ে থাকে জলের আঁচড়ের মতো। অনেকটা রাত কেটে গেলে আঁধারের সীমানা ছাড়িয়ে যায়, শিশিরের সাথে কথা বলে মায়াবী ভোর। অভিমানরা পাড়ি জমায় আদরের ডিঙায়, মুখে নিটোল হাসি, বুকে জমা পাথর। নমস্কার। তোমাদের কীরকম লাগলো এই দুটি কবিতা অতি অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করো। আর এভাবেই এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটাকে সাহায্য করো। আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, আমি সোনিয়া সেনগুপ্ত। তোমরা ভালো থেকো আর এভাবেই পাশে থেকো। নমস্কার।